আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের উপস্থাপনার বিষয় আবারও শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, যিনি বাংলা ভাষাভাষী উলামা মাশায়েখ এবং দর্শক শ্রোতাদের কাছে একজন সমালোচক আলেম হিসাবেই সর্বাধিক পরিচিত। কেননা তিনি তার জীবদ্দশায় যতগুলি বক্তব্য উপস্থাপন করেছেন, এই বক্তব্যগুলির বেশিরভাগ বক্তব্যেই কোনো না কোনো উলামা মাশায়েখের সমালোচনার মাধ্যমেই উপস্থাপন করেছেন। আর এই কাজটি করতে গিয়ে তিনি বাংলা ভাষাভাষী মুসলিম সমাজের যে সকল কুসংস্কার, শিরক, বিদআত এবং কুফর ছিল, সেগুলো সম্পর্কে বাংলা ভাষাভাষী মুসলিম সমাজকে সতর্ক করার ক্ষেত্রে একটি অসাধারণ বার্তা সকলের কাছে পৌঁছে দিয়েছেন। বলতে পারি, বাংলা ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠীর জন্য তিনি একটি অসাধারণ কাজ করেছেন। আর তারই অংশ হিসেবে তার সেই সমালোচনামূলক বক্তব্যের একটি বক্তব্যের আলোচ্য বিষয় ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী হাফেজাহুল্লাহ। তিনি তার সম্পর্কে অনেক সমালোচনা তার সেই আলোচনায় করেছেন এবং সেই আলোচনাটি ছিল আনুমানিক 4 থেকে 7 ঘন্টা ব্যাপী। আমি তার সেই আলোচনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তিনি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী হাফেজাহুল্লাহকে সমালোচনা করতে গিয়ে তাকে এত বেশি পরিমাণ তুচ্ছ-তাচ্ছিল্য করে সমালোচনা করেছেন এবং তিনি তার নিজের ইলম মানুষের কাছে প্রকাশ করার চেষ্টা করেছেন। প্রকারান্তরে তিনি তার ইলমের গৌরব করেছেন। তিনি আল্লামা সাঈদী হাফেজাহুল্লাহ সম্পর্কে অনেক হিংসা বিদ্বেষ ছড়িয়েছেন এবং অনেক ক্ষেত্রেই তিনি অহংকার করেছেন, যেটা আমি কোনোভাবেই ভালোভাবে নিতে পারি নাই। যে কারণেই আমি আজকে তার সেই আলোচনার কিছু কিছু অংশ নিয়ে আজকে একটি পর্যালোচনামূলক ভিডিও উপস্থাপন করব। তাহলে চলুন আর দেরি না করে আমরা তার সেই আলোচনাটির কিছু কিছু অংশ আমরা শুনি। এবং তার পড়াশোনা সম্পর্কে আপনাদের অবগতির জন্য যতটা আমার জানা আছে, তিনি শর্ষিনার মাদ্রাসা থেকে কামেল পাশ করা লোকের কতটা বিদ্যা হয় আমাদের দেশের সাধারণ আলেমরাও বুঝে। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী হাফেজাহুল্লাহর বিদ্যা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা কি ভুল সংশোধন নাকি অহংকার? চলুন আরো একটু অগ্রসর হই, তিনি তাকে আরো কি বলেছেন শুনি। তাহলে সাঈদী সাহেব মুসলিম বিশ্বে আরবদের কাছে কেউ চেনে? আরবরা কেউ চেনে যে সাঈদী সাহেব একজন ভালো আলেম? চেনে? দর্শক, এই যদি হয় ভুল সংশোধন, তাহলে হিংসা কাকে বলে? এই যদি হয় ভুল সংশোধন, তাহলে হিংসার সংজ্ঞা জানতে হলে আমাদেরকে নতুন করে আবার প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে। এই যদি হয় ভুল সংশোধন, তাহলে এইটা কি? মুসলিম বিশ্বে আরবরা মাদানী সাহেবকে কেউ চিনে? আরবরা কেউ কি চিনে যে মাদানী সাহেব একজন ভালো আলেম? চিনে? দর্শক, আমি এখানে শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ সম্পর্কে যে কথাটি বলেছি, এই একই কথা তিনি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী হাফেজাহুল্লাহ সম্পর্কে বলেছেন। এখন প্রশ্ন হলো, মুসলিম বিশ্বে আরবের কেউ যদি আল্লামা সাঈদী হাফেজাহুল্লাহকে না চিনে, তারপরেও কি শায়েখ মতিউর রহমান মাদানী সাহেব এই জাতীয় কথা বলতে পারেন কিনা? যদি তার এই কথা ভুল সংশোধন হয়ে থাকে, তাহলে তার সম্পর্কে আমি যা বলেছি এটাও ভুল সংশোধন। আর যদি আমি তার সম্পর্কে
হিংসামূলক কথা বলে থাকি, তাহলে অবশ্যই তিনিও আল্লামা সাঈদী সম্পর্কে হিংসামূলক বক্তব্য দিয়েছেন। তাহলে চলুন তার বক্তব্যের আরো একটি অংশ আপনাদেরকে শোনানোর জন্য নিয়ে যাই। যে সাঈদী সাহেবের কোরআনটা মাশাআল্লাহ মুখস্থ আছে, কোরআন আয়াতগুলো পড়েন তিনি, আর শুরু করেই পড়েন, মজাও লাগে শুনতে, তাই না? যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, আর সুন্দর করে পড়ো, এর উপরে তিনি আমল করেন। কিন্তু জীবনেও হাদিস পড়তে শুনলাম না, বড় আফসোস লাগে। যদি আলেম হবেন, আরে কিছু হাদিস তো মুখস্থ থাকবে। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে শুধু 1600 হাদিস মুখস্থ করানো হয়েছে, আর তার আগে যে দাওরা হাদিস দুবার করে পড়ে এসেছি ভারত থেকে, তো সেখানে কিছু মুখস্থ করেছি। তো একজন আলেমের কিছু হাদিস তো মুখস্থ থাকবে। হাদিস পড়ছেন, হাদিসের বাংলা তর্জমা, হাদিসের একটি অক্ষর নেই। দর্শক, আপনারা শুনলেন, এই যদি হয় ভুল সংশোধন, তাহলে অহংকার কাকে বলে? এই যদি হয় ভুল সংশোধন, তাহলে অহংকারের সংজ্ঞা শিখতে হলে আমাদেরকে আবারও নতুন করে প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে। এই যদি হয় ভুল সংশোধন, তাহলে এটা কি? মাদানী সাহেব মাশাআল্লাহ কোরআন অনেক মুখস্থ করেছেন এবং সুর করে পড়তেও পারেন মাশাআল্লাহ, শুনতে মজাও লাগে। কিন্তু জীবনে কোনোদিন একটি হাদিস পড়তে শুনলাম না, বড়ই আফসোস লাগে। আরে যদি আলেম হবে তাহলে কিছু হাদিস তো মুখস্থ থাকবে। আমরা যেমন আমাদের মদিনা ইউনিভার্সিটি থেকে 1600 হাদিস মুখস্থ করে এসেছি, এরপর ভারত থেকে দুবার করে পড়ে এসেছি, কিছু হাদিস তো মুখস্থ করেছি। দর্শক, আমি এখানে শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ সম্পর্কে যা বলেছি, এই একই কথা তিনিও আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী হাফেজাহুল্লাহ সম্পর্কে বলেছেন। যদি আমার বক্তব্য তার বিরুদ্ধে অহংকারমূলক হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনিও আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীর ব্যাপারে অহংকারমূলক বক্তব্যই উপস্থাপন করেছেন। এবারে চলুন তিনি আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে কি বলেছেন শুনি। অসংখ্য সহি সহি হাদিসে মাউদুদ অস্বীকার করলেন এই জন্য যে হাদিসের হ জানেন না, হাদিসের উপরে বক্তব্য করা শুরু করলেন, লিখা শুরু করলেন। তাফসীরের ত জানেন না, তাফসীরের উপরে বড় বড় কথা লেখা শুরু করলেন। দর্শক, আপনারা শুনলেন তিনি আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে যে কথা বলেছেন, এইটা কি আদৌ ভুল সংশোধনের আওতায় পড়ে কিনা? এটা পরিষ্কার যে তিনি অহংকার করেছেন। এখন এই যদি হয় ভুল সংশোধন, তাহলে অহংকারের সংজ্ঞা শিখতে হলে আমাদেরকে সত্যিকার অর্থেই প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে। যাই হোক, এই যদি হয় ভুল সংশোধন, তাহলে এইটা কি? মাদানী সাহেব হাদিসের হ জানেন না, অথচ হাদিস নিয়ে বড় বড় কথা লিখেছেন। তাফসিরের ত জানেন না, অথচ তাফসির নিয়ে বড় বড় কথা লিখেছেন। দর্শক, আমি এতক্ষণ আপনাদেরকে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে, আমরা আদম সন্তান, সুতরাং আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নন। আমি 100% নিশ্চয়তা দিতে পারি, কেউ যদি আমাকে সাবজেক্ট বানিয়ে বক্তব্য উপস্থাপন করেন, তাহলে নিশ্চিত আপনারা আমার ভুল বের করতে পারবেন, আমি নিশ্চিত। সুতরাং কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নন, সকলেরই ভুল হবে, এটাই স্বাভাবিক। এই জন্যই ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, অর্থাৎ অন্যের দোষ ধরা খুবই সহজ, কিন্তু নিজের দোষ ধরা খুবই কঠিন। বাস্তবতা কিন্তু তাই হয়েছে। এখন শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ তিনি এই যুগের আলেম, এবং আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী সেই যুগের আলেম। হয়তো জ্ঞান আহরণের ক্ষেত্রে কোনো একজনের সীমাবদ্ধতা থাকতে পারে, এবং জ্ঞানী হওয়ার ক্ষেত্রে হয়তো কোনো একজনের জ্ঞানের পরিধি অনেক বড় হতে পারে। কিন্তু তাই বলে আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী হাফেজাহুল্লাহ, যিনি বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, প্রখ্যাত রাজনীতিবিদ, এবং বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠা এবং প্রচারের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য, যার হাতে শত শত অমুসলিম ইসলাম কবুল করেছেন, এবং এই কাজের কারণেই জালিম শাসকের শোষণের শিকার হয়ে
আজকে প্রায় 1 যুগ ধরে তিনি কারাবরণ করছেন। এমন একজন মাজলুম মানুষের সমালোচনা এই ভাষায় আসলেই মেনে নেওয়া যায় না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আমাদের সম্মানিত ইমামগণের জমানায় সকলেই একজন আরেকজনকে সমালোচনা করেছেন। তাদের মধ্যেও মতের অমিল ছিল, কিন্তু কেউই শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর মতো এইরকম তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ, অহংকারপূর্ণ, হিংসা বিদ্বেষপূর্ণ সমালোচনা কখনোই করেন নাই। যে কারণেই আসলে এই বিষয়টি নিয়ে এর আগে আমি অনেকের সাথে কথা বলেছি, কিন্তু যারা আহলে হাদিসের শায়েখ এবং যারা তাদের ছাত্র আছেন, তারা তার এই সমালোচনাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি সঠিক বলেছেন এটাই প্রমাণ করার চেষ্টা করেছেন। যে কারণে মূলত আমি তার এই ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানে তার নাম নিয়ে কিছুটা অভিনয় করেছি। আপনারা কেউই মাইন্ড করবেন না যে আমি এখানে তাকে নিয়ে ব্যঙ্গ করেছি, বিষয়টি কিন্তু এমন নয়। আমি তার এই ভুলটা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি এতটুকু অভিনয় করেছি মাত্র। তাছাড়া আমি তাকে খাটো করার জন্য বা তার বিরুদ্ধে ব্যঙ্গ করার জন্য আমি এটা উপস্থাপন করি নাই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সত্য প্রকাশে আমাকে সহযোগিতা করবেন। তাহলে আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।